ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। নাইজেরিয়ায় নিরাপত্তা শঙ্কায় প্রায় অর্ধশত কলেজ বন্ধ। যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন 2 জন শিশু নিহত হচ্ছে ইউনিসেফ। খামেনিকে লক্ষ্য করে হামলা চেষ্টার বিষয়ে সতর্কবার্তা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের। আমি গণহত্যার বিরোধিতা করি, লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে 90 জন গ্রেফতার। সামরিক তৎপরতার খবরে ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল করেছে 6টি বিমান সংস্থা। সীমান্তে অভিযান চালিয়ে 1,500-এর বেশি বিদেশিকে আটকের দাবি মিয়ানমার জান্তার। ভেনেজুয়েলায় অভিযানের নতুন ধাপ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। 5.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। গাজায় 44 দিনে প্রায় 500 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দখলদার বাহিনী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, ক্ষুব্ধ বিজেপি। মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প, শুল্ক আরোপের হুমকি দিয়ে 8টি যুদ্ধের 5টিই থামিয়েছি ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত 24। চিকেন স্নেকের নিরাপত্তা বাড়াতে শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক। ভেনেজুয়েলার আকাশপথ ঝুঁকি ঘোষণা যুক্তরাষ্ট্রের। এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।